বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। একই সাথে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ৫৫ বছরে আজকের এই বাংলাদেশে একজন নেতা দেখান যার নেতার এসএমএসে, যার একটা বক্তব্যে সমগ্র বাংলাদেশের ৯৮% ভোটার ভোটদান থেকে বিরত থেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তার নেতার নাম হচ্ছে তারেক রহমান এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহানায়ক হিসেবে। আমি বলছি দুর্নীতির কারণে আমি আপনার সাথে ডোন্ট টক টু মি। আপনি আপনার সময় কথা বলেন, আমাকে আমার জায়গায় কথা বলতে দেন। আমি আপনার আপনি কথা বলবেন না, আপনি ভাইরাল হতে এসেছেন, বারবার বলছি আপনি ভাইরাল হতে চান, আপনাকে আওয়ামী লীগ পাত্তা দেয় না। Who you are talking with me? আচ্ছা ব্যক্তিগত আক্রমণ করবেন না। Don't talk to me. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তথ্যগুলো জানতে পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল দেখেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা সঠিক টাইটেলটি দেখেই আজকে ভিডিওটি ক্লিক করেছেন। আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ৫৫ বছরে আজকের এই বাংলাদেশে একজন নেতা দেখান যার নেতার এসএমএসে, যার একটা বক্তব্যে সমগ্র বাংলাদেশের ৯৮% ভোটার ভোটদান থেকে বিরত থেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তার নেতার নাম হচ্ছে তারেক রহমান এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহানায়ক হিসেবে। আমি বলছি দুর্নীতির কারণে আমি আপনার সাথে ডোন্ট টক টু মি। আপনি আপনার সময় কথা বলেন, আমাকে আমার জায়গায় কথা বলতে দেন। আমি আপনার আপনি কথা বলবেন না, আপনি ভাইরাল হতে এসেছেন, বারবার বলছি আপনি ভাইরাল হতে চান, আপনাকে আওয়ামী লীগ পাত্তা দেয় না। Who you are talking with me? আচ্ছা ব্যক্তিগত আক্রমণ করবেন না। Don't talk to me. ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আমি জানি এই ভদ্রলোক এসেছে, আওয়ামী লীগের কেউ চেনে না, পাত্তা দেয় না। এখন আমাদের সাথে আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে, যেহেতু উনি আমার রহমান সাহেবের কথায় মাল নিয়ে যেহেতু কথা হয়েছে, সেজন্য জানতে চাই যে আওয়ামী লীগের কি সজীবজের জয় পচা মাল হয়ে গিয়েছেন, যে তাকে প্রয়োজনই নাই বাংলাদেশে, যে আজকে সজীবজের জয় বাংলাদেশে 2014 ইলেকশনে প্রয়োজন, 18 ইলেকশনে প্রয়োজন, 23 সালের ক্যাম্পিং করতে আসতে পারলেন না, 23 সালের নির্বাচনে থাকতে পারলেন না, ভোট দিতে পারলেন না, এমনকি শপথ অনুষ্ঠানে থাকতে পারলেন না, তাহলে এই পচা মালটা আওয়ামী লীগের আমলেই পচা হয়ে গিয়েছে। ডোন্ট টক টু মি। আপনি আপনার সময় কথা বলেন, আমাকে আমার জায়গায় কথা বলতে দেন। আমি আপনার আপনি কথা বলবেন না, আপনি ভাইরাল হতে এসেছেন, বারবার বলছি আপনি ভাইরাল হতে চান, আপনাকে আওয়ামী লীগ পাত্তা দেয় না। Who you are talking with me? আচ্ছা ব্যক্তিগত আক্রমণ করবেন না। Don't talk to me. ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আমি জানি এই ভদ্রলোক এসেছে, আওয়ামী লীগের কেউ চেনে না, পাত্তা দেয় না। এখন আমাদের সাথে আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে, যেহেতু উনি আমার তারেক রহমান সাহেবের কথায় আমি সেজন্যই তার সময় কথা বলি না। কেন? যে তাকে কথা বলতে গেলেই আমাকে কথা বলবে, আমি তাকে কথা বলি নাই তো। একটা কথা বলতে পারবে? আমাদের সালাউদ্দিন ভাইকে আমি নাইসলি অ্যাড্রেস করে অ্যাজ এ স্পিকার আই হ্যাভ টক, কিন্তু যখনই আমি দেখেছি তিনি পচামালের সংজ্ঞা নিয়ে এসেছেন, দেন আই হ্যাভ টু অ্যাড্রেস হু ইজ পচামাল। এটা তো আমাকে আজকে প্রমাণ করে দিয়ে যেতে হবে। আপনি বাংলাদেশের একমাত্র স্বাধীনতার পরে এই 53 বছরে আজকের এই বাংলাদেশে একজন নেতা দেখান যার নেতার এসএমএসে, যার একটা বক্তব্যে সমগ্র বাংলাদেশের ৯৮% ভোটার
ভোট দান থেকে বিরত থেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তার নেতার নাম হচ্ছে তারেক রহমান এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহানায়ক হিসেবে। আমি বলছি সেই তারেক রহমান সাহেবের আজকের সেই অ্যাবসেন্স লিডার, তার নেতৃত্বে বাংলাদেশ যদি এভাবে চলতে পারে তাহলে ক্ষমতার এত বিশাল আভিজাত্য সেই তারেক রহমান কি কারণে নাই? সেই আজকের সজীবজের জয় কি কারণে আপনি উপস্থিত নাই এই দেশে? সজীবজের জয় উপস্থিত নাই, তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় করেছেন। সেজন্য আপনার এই যে এম আরাফাত এখন বাংলাদেশের একজন কি বলে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী। আমি তার ভিডিও আপনি পেজে যান, তিনি বলেছেন নভেম্বরের সম্ভবত 20-22 তারিখের দিকে তিনি বলছেন আমাদের নেতা বাংলাদেশে এসেছেন, জয় সাহেব আবার নির্বাচনে ক্যাম্পিং এ আসবেন এবং নির্বাচনে অবদান রাখবেন। আমি অপেক্ষা করেছিলাম জয় সাহেবের আগমন নিয়ে, কিন্তু আমি তাকে খুঁজে পাইনি। বাংলাদেশের তাহলে জয় কেন আওয়ামী লীগের আমলে পচানো মালে রূপান্তরিত হয়েছেন? এর অর্থটা হচ্ছে লেগ বাধা হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা পয়সা লোপাট করে দেশটাকে ধ্বংস করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আওয়ামী লীগ এখন তার নিজের সন্তানকেই রিপ্রেজেন্ট করতে বাংলাদেশে পাচ্ছে না। তাই এখান থেকেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কারা পচামাল, কারা কি করছে, কাদের কারণে দেশটা আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বলছেন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে কথা বলার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কথা বলতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেভেলের লোক হতে হবে। বাংলাদেশের এমন কোন শক্তিধর নেতা নাই যারা জাতীয়তাবাদী দল নিয়ে কথা বলতে পারে, কারণ এই জাতীয়তাবাদী দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তৈরি করে দিয়েছে, আর এই দলেরই নেতা খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছে, আর এই দলের নেতা তারেক রহমান সংগ্রাম করছে, যুদ্ধ করছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। আজকের আমরা কোন স্বার্থের জন্য কথা বলছি? আজকের এখানে আপনি জাতীয় পার্টিকে নিয়ে আসছেন, অমুক নিয়ে আসছেন। আমি তো আপনাদের উপরে বিরক্ত এজন্য যে আপনি জাতীয় পার্টির চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে শেখ পরিবার নিয়ে আপনি কথা বলেন, তাদের দুর্নীতি নিয়ে কথা বলেন, তাদের ভোট চোর নিয়ে কথা বলেন। দেখেন আপনি এই সালাউদ্দিন সাহেব একটু আগে বলেছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছেন। কি কথা হয়েছে এখানে বলা হয়েছে যে এই যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, আজকের বাংলাদেশের সমস্ত অনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা হয়েছে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি একবার বিচার করে দেখেন তাহলে এই সকল কর্মকাণ্ড কাদের আমলে হয়েছে? বাংলাদেশের দলগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে, কাদের আমলে করা হয়েছে? বাংলাদেশের আজকের ভোট নাই, জিরো, ভোটার শূন্য একটি নির্বাচন হয়েছে, কাদের আমলে হয়েছে? আজকের 40% ভোট দেখাতে হলে, এই যে একটু আগে আমাদের সালাউদ্দিন ভাই বললেন যে 3টে আসনের তিনি সর্বোচ্চ নির্বাচন দেখাতে পেরেছেন 300 আসনের মধ্যে। একজন সুমনের আসন, একজন একটা শেখ হাসিনার আসন পর্যন্ত দেখাতে পারলেন না। একটা বাংলাদেশের আওয়ামী লীগের নৌকার 5টা আসন পর্যন্ত দেখাতে পারলেন না যে নৌকা জয়ী হয়েছে একজন জাতীয় নেতাকে হারিয়ে। এরকম একটা আসনের নাম পর্যন্ত যারা বলতে পারে না, স্বতন্ত্রকে দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হয়, তাহলে সে দেশের রাজনীতি আজকে কোথায় চলে গিয়েছে সেটা জনগণ ভালো করেই জানে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, বাংলাদেশের এই কুৎসিত রাজনীতির মূল যারা মানে আজকের উৎপাদন কেন্দ্র সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। যতদিনে আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে রক্ষা করা না যাবে, দেশের মানুষকে রক্ষা করা না যাবে, ততদিনে এই বাংলাদেশের কোনো মানুষের পরিবর্তন হবে এই চিন্তা আপনারা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। একই সাথে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ইসি সচিবালয় সূত্রে জানিয়েছে, ইতিমধ্যে ইইউর বিশেষজ্ঞ দল IRI ও NDI এর প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ইইউর টেকনিক্যাল দল এবং IRI ও NDI এর প্রতিনিধিরা বৈঠক করেছেন। তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ত এবং ভোটের হার নিয়ে বিভ্রান্তির বিষয়টি জানতে চেয়েছিলেন। ইসি সচিবালয়ের দেয়া মন্তব্য অনুযায়ী প্রতিনিধিদের দেওয়া তথ্যে নির্বাচনে 41.80% ভোট পড়েছে বলে জানানো হয়েছে। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন তুললে ইসি সচিব প্রতিনিধি দলগুলোকে খুঁটিনাটি তথ্য সরবরাহের আশ্বাস দিয়ে বলেন, ভোটের দিন সারা দেশে দুপুর 12:10 পর্যন্ত গড়ে 18.5% ভোট পড়েছিল, আর বেলা 3:30টার দিকে দ্বিতীয় দফায় বেলা 4টা পর্যন্ত 26.37% ভোট পড়েছিল।
কিন্তু ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে ইসির বিশেষ সফটওয়্যারে প্রতি 2 ঘন্টা পর পর ভোট পড়ার হার জানাতে নির্দেশ দেওয়া হলেও তারা সে কাজগুলো যথাযথভাবে পালন করতে পারেনি। তাই সবগুলো কেন্দ্রের ফলাফল একযোগে হাতে না আসায় তথ্যে কিছুটা হেরফের হয়েছিল বলে পর্যবেক্ষকদের জানানো হয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলার সংসদীয় আসন এবং এর বাইরে আরও কিছু আসনের বেশ কিছু ভোট কেন্দ্রের ভোট পড়ার হার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি বলেও ইইউ, এনডিআই, আইআরআই এর প্রতিনিধিদের দেখানো হয়েছে। এছাড়া তাদের চাহিদা অনুযায়ী শীঘ্রই এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে সরবরাহ করা হবে। তবে নির্বাচন সংক্রান্তে উপস্থাপিত এসব তথ্য উপাত্তে পর্যবেক্ষক দল সন্তুষ্ট বলেও জানিয়েছেন ইসি সচিবালয়ের সংশ্লিষ্টরা। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।